রোজকার মতোই ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির থেকে শুরু করে মুসলিম ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী এবং আসন্ন নির্বাচন মুখ খুললেন সব বিষয়ে। শুনে নিন তার মুখেই বাংলা রাজনীতির অদৃশ্য মাস্টার প্ল্যান কাদের ঘিরে, কিভাবে তৈরি হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। দেখুন, ওনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি একদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে। মমতা ব্যানার্জি সব জানেন। মমতা ব্যানার্জি বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা, উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি 1947 সেই সময়ে দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। মমতা ব্যানার্জি সব জানেন। এটা নতুন কিছু না, আপনি দেখেছেন পার্লামেন্টে যাওয়া নিয়ে টিএমসির এমপিদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল, চুলোচুলি হয়েছিল, সেটা সবাই দেখেছে। ওই স্তরে যদি হতে পারে, 5 বার 7 বারের এমপি যারা, তারা যদি লড়তে পারে, তাহলে বাকি নিচে কাউন্সিলর এমএলএ তো লড়বেই। এখন মুসল পর্ব শুরু হচ্ছে। দেখুন, যারা বলছে জিতবো, এত সিট চাই, সেই দলটা আদৌ কতদিন টেকে। আমি আবার বলছি, মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলাভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে। সেটা হবে না। আমরা ডিমান্ড করব, বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত। নাহলে পশ্চিমবাংলায় ফেয়ার ইলেকশন তো হবেই না। এই যারা বাংলাদেশি প্রায় 40-50 লক্ষ ভোটার আছে, তাদেরকে আলাদা করা সম্ভব নয়। শুনুন, এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর, তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না। কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? সেই জন্য আপনি যদি বিহারে ভোটার হন, আপত্তি নন, ভোটার কার্ডটা শুনুন। ও বলবে যে আপনি কোথা থেকে এসেছেন, সেখানকার ডকুমেন্ট চান। আপনার বাবা, আপনার ঠাকুরদা যেখানে ছিলেন, জমি জায়গা ঘর বাড়ি, তাদের ভোটার লিস্ট, ইলেকট্রিক বিল কিছু তো আছে। নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি। আজকাল লুকানো থাকে না। তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। সুবিধা অসুবিধা আলাদা জিনিস। বাংলাদেশ হয়েছে যখন পাকিস্তান, কার সুবিধা হয়েছে? দেশ তো বিভাজন হয়েছে। উদ্দেশ্য ওটাই আছে, বিচ্ছিন্নতাবাদী শক্তি এক হয়ে গিয়ে দেশকে বিভাজন করবে। তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাস করিনি। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এসব স্লোগান আমরাই দিয়েছি, এবং ভারতীয় সংবিধানের আধারে আমরা রাজনীতি করি। আমাদেরও সংবিধান যেটা পার্টিতে, সেটাও এটাকেই সমর্থন করে, মান্যতা দিয়ে চলে। বিজেপি সেইভাবেই চলবে। ওনার পশ্চিমবাংলার ব্যাপারে একটা আবেগ আছে, যে বাংলায় পরিবর্তন হোক, উন্নয়ন হোক, চেষ্টা করছেন উনি। আমার মনে হয় উনি এই 75 বছর বয়সেও পরিশ্রম করার চেষ্টা করছেন, এবং তার একটা গ্রহণযোগ্যতা বাংলায় আছে। দেখা যাক। উত্তর কলকাতায় বলে কোনো দিলীপ ঘোষের সংগঠন নাই, ভারতীয় জনতা পার্টিটাই দিলীপ ঘোষের। আর সারা পশ্চিমবাংলায় কর্মীরা, আমি তাদের সঙ্গে আছি। তিনি বিজেপিতে থাকবেন কি তৃণমূলে যাবেন, সেই নিয়ে চলছিল হাজারো জল্পনা। তবে সবকিছুকে কল্পনাতে রেখেই ফের সমহিমায় বিজেপির হয়েই 26-এর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন বঙ্গ বিজেপির বহু যুদ্ধের সৈনিক দিলীপ ঘোষ। তা তার কথাবার্তা থেকেই স্পষ্ট। এখন দেখার পুরনো চাল কতটা ভাতে বাড়াতে পারে বিজেপি।
ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।